না আরকি। সাকিব ভাই কোনটা সার্জারি করেছে হ্যাঁ, কোনটা? পরীক্ষায় যেটা ওই যে সিম্পলি সাপোর্টেড ক্যান্টিলিভার। আচ্ছা আচ্ছা। পরীক্ষা কি স্ট্রাকচার অ্যানালাইসিস না হাইড্রোলজির ওইটা? দুটাই আছে। হাইড্রোলজি হাইড্রোলজি পরীক্ষা আছে, স্ট্রাকচারের পরীক্ষা আছে। মানে একদিনে দুটা পরীক্ষা? না না, হ্যাঁ? 7 তারিখে হাইড্রোলজি আর 9 তারিখে হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা। হাইড্রোলজি বুঝতেই তো হতো নাকি? হাইড্রোলজিতে সবাই পারে। ও, আমি পারি না তো এই জন্য বলতেছি। আচ্ছা লাও আগে দেখি। এরকমই না, এদের 15 5 তাই তো। সুমন, কবে এসো? আমি দেখা। তো আসছি কালকে। আমি আজকে তোমরা নিয়ে আমি আজকে আসছো। দুপুরে আসলাম। তোমরা বিবাহিত মানুষজন। আমি আজকে দুপুরে আসি দুপুরে। পরীক্ষা যে মারা যে খাইনি, খাই কি না এটা চিন্তা করতেছি। আমি তো একটা ক্লাসও করিনি। আবার মনোবল। ওই মিন ম্যাডামের করছো নি রিপোর্ট? আরে না নিয়ে এটা নাকি বললাম না আইসি কালকে। আমি আজকে দুপুরে আসলাম, আর এটা নাকি অনেক বড়। এখন মাথা তো ঘুরে দিতেছে। পরীক্ষা বইটা আবার হচ্ছে। সাকিব ভাই করছো আবার এটা কেমনে কি? কোনটা? দেখে এই যে মিম ম্যাডামেরটা? হ্যাঁ, মিনিমাম করছি আমি। কত বড় হয়েছে? এই 13 কয় বিশ পেজ হয়েছে। লাগলো? 13-20? কয় পেজ? 10 পেজ? 13 পেজ। হ্যাঁ, ইয়ারায় 8 পেজ হয়ে গেছে, ওই যে প্রসিডিউরটা 8 পেজ হয়ে গেছে। প্রসিডিউরটা অনেক বড়। থিওরি এটা আছে। নাকি সব কি লিখতে হয়েছে নাকি? একটু ব্ল্যাক একটু কমে লিখলে না? ওই যে প্রসিডিউরটা ওই যে 1.5.1, 1.5.2 আর 1.5.4 লিখতে গেছে। ও, আর বাকি থিওরি কমে লিখলে কোনি? ও বাকি যে প্রসেস আছে। ওটা তো কমায় লিখছি, তাও 13 পৃষ্ঠা হয়ে গেছে। ওই কি? তাহলে আমাকে ফোন দিতে হবে। ফোন দিলে তো বুঝবে যে ফাঁকিবাজি করছি, তো ধরা পড়ে যাবো। হ্যাঁ, সুমন জিজ্ঞেস করছিলাম না যে পিডিএফ আছে নাকি? দেখো পিডিএফ আছে, কিন্তু তোমার মনে করো এখানে এক্সপ্লেন করা নাই ভালো মতো। মানে স্যার ও যখন পিডিএফ দেখছিলাম, এটা দেখছিলাম। এই এই পিডিএফ দিছে না? হ্যাঁ, পরীক্ষার আসবো কোনটা? এই যেটাই মনে করো, এই যে একটা সিম্পলি সাপোর্টেড বিম, আর এখানে একটা এক্সটেন্ড হয়ে গেছে, এক্সটেন্ড হয়ে যায় ক্যান্টিলিভার হয়ে গেছে মনে করো। এটা আসবে। এইগুলো আসলে মেইনলি কি বের করতে বলতেছে তা? এটা মনে কি করো তো ক্লাস? ইনফ্লুয়েন্স লাইন। এখন ইনফ্লুয়েন্স লাইনটা কি তোমার হচ্ছে, মনে করো আমরা আছে যে আর এতে রিয়াকশন, এতে তোমার ইনফ্লুয়েন্স লাইনটা কেমন হবে এটা বের করবো, ঠিক আছে? ও আচ্ছা। আর এটা নিয়ম হচ্ছে তোমার এখানে ধরে নিতে হবে যে, মনে করো যখন এতে ইনফ্লুয়েন্স লাইন বের করবো, তখন তোমার এ ধরে নিতে হবে যে এ নাই, এ জিরো। মানে এতে তোমার রিয়াকশনটা নাই। ও যে এখানে তোমার হচ্ছে, এখানে যদি এক কিপ লোড দেওয়া হয় ধরে নাও, তাহলে এখানে তোমার রেজিস্ট করার জন্য এক কিপ দিবে না নিচ থেকে। হ্যাঁ, নিচে তো দিতে হবে। তো ওটাই মনে করো এখন। ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, ওটাই এখন তোমার ইনফ্লুয়েন্স লাইন, যে এখানে যদি এক কিপ দেওয়া হয় তাহলে তোমার উপরে এক কিপ উঠবে না। হ্যাঁ। ধরে নাও যে এখানে এক কিপ, এখন তোমার ধরে নাও যেরকম এখানে একটা, মনে করো এই সাপোর্টটা সরে দিলে এরকম হয়ে যাচ্ছে না, এই যে এই বিমটা, এই সাপোর্টটা আমাদের সরে দিলে। সরাসরি একবারে পুরো স্ট্রেট লাইন, মাঝখানে যে রোলার হ্যাঁ, রোলার যে সাপোর্ট আছে ওটা এখন থাকে। মনে করো ধরে নাও তুমি এখান থেকে উপরে ঠেলা দিছো, হ্যাঁ তাহলে এরকম হয়ে যাবে না বিমটা? হ্যাঁ হ্যাঁ, উপরে ওটা উঠে যাবে আর কি উঠে উপরে। যাবে, আর এই যে এই সাইডে যেহেতু সাপোর্ট নাই ডিতে, তাহলে তোমার হচ্ছে এটা নেমে যাবে নিচে। হ্যাঁ হ্যাঁ। ওটাই তোমার হচ্ছে এখানে, এটা ইনফ্লুয়েন্স লাইন এরকম হবে। আচ্ছা আচ্ছা। আমরা এটা কানেক্ট করে দেবো দুই সাইডে। এটা তোমার হচ্ছে এতে তোমার ইনফ্লুয়েন্স লাইন। এখন তোমার হচ্ছে ভ্যালুটা বের করতে হবে। এখন তোমার তখন কি বললাম যে এখানে এক কিপ না, এখানে এক কিপ ধরে নিলাম, হুম। আর এটা তোমার হচ্ছে এটা কি আমরা ধরে নিছি? ধরে নেবো যে তোমার ইনফ্লুয়েন্স লাইন এটাই, যে তোমার মানে ইনফ্লুয়েন্স লাইনের মানে ফিলোসফিটা এটাই যে তোমার এখানে এক কিপ লোড ও দিলে মানে কেমন করে বিহেভ করবে এই বিমটা। ও আচ্ছা। এখন তোমার এটা এক কিপ মনে করো, তাহলে এখানে, আর এটা হচ্ছে তোমার 15, এটা ত্রিভুজ না একটা হ্যাঁ, ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুল, এটা তোমার থিটা, আর এটা থিটা একই না। হ্যাঁ তাহলে এটা যদি ওয়ান কিপ হয় আর এটা তোমার ইয়া হয়, এটা 15 কিপ হয়, তাহলে তোমার হচ্ছে
এই সাদৃশ কোণে ইয়ে বের করে তোমার হচ্ছে যে এই ত্রিভুজের হাইটটা বের করা যাবে। হ্যাঁ। এটা 5, তাহলে তোমার হচ্ছে 1/15 আর হচ্ছে x/5, তাহলে তোমার হচ্ছে 15x সমান সমান 5, তাহলে তোমার হচ্ছে x সমান সমান 5/15, তাহলে তোমার হচ্ছে যে এটা হচ্ছে তোমার 1/3। এই যে এই ও এটা হচ্ছে ওই যে আগে যে চেয়ারম্যান স্যার করাইছিল ওই যে মাঝখান দিয়ে যে বিন্দু যায় ওই সময় যে সদিশ কোণে যে ত্রিভুজের যে সূত্রফল ওটা পড়ছে আর কি। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে করলে তোমার এই যে এই ত্রিভুজের এই ভ্যালুটা তোমার বের হয়ে গেল। হ্যাঁ এটা তোমার হচ্ছে রিয়াকশন অ্যাট এ। স্যার তোমার করতে হচ্ছে তোমার হচ্ছে যে রিয়াকশন অ্যাট আর এ আর বি, তারপর হচ্ছে তোমার শিয়ার অ্যাট, তারপরে যেখানে এখানে একটা পয়েন্ট দিলে সি পয়েন্ট দিলে শিয়ার অ্যাট সি, মুভমেন্ট অ্যাট সি, আর তোমার হচ্ছে আর দুটো আছে ওটা তোমার একটু করে দেখাচ্ছি। এইগুলাই কি বের করতে হবে? হ্যাঁ এগুলাই। এখন তোমার হচ্ছে এখন বিতে করতে হবে, আর বি, রিয়াকশন অ্যাট বি। এখন তোমার ওরকমই ধরে নাও যে তোমার হচ্ছে যে এই বিতে হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে বি এই রিয়াকশন সরাই দিতে হবে। এটা উপরে উঠে চলে যাবে ডিএটা। হ্যাঁ, তাহলে তোমার এখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট নাই, তাহলে তোমার এখানে যদি তুমি বিতে ঠেলা দাও তাহলে এরকম হয়ে যাবে না? হ্যাঁ মনে হয়। তাহলে তোমার হচ্ছে যে এরকম এখানে ধরে নাও এক কিপ এখানে ধরে নি, তাহলে তোমার এরকম হচ্ছে না? সহজই তো। হ্যাঁ, যদি হচ্ছে ছেদ না করতো তাহলে আমরা ট্রায়াঙ্গুলার যে সূত্র হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা এটা দিয়ে করলে হয়ে যেত। তোমার এরিয়া তো বের করা লাগতেছে না। হ্যাঁ এটা হচ্ছে মাঝখান দিয়ে ছেদ করছে না এই জন্য তাদের সদিশ কোণে ত্রিভুজ দিয়ে করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমার যে থিটা একই তো। হ্যাঁ এটা একটা ত্রিভুজ, আর এটা একটা ত্রিভুজ, মনে করো এটা এক কিপ। এখানে 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 যদি লোড দিলাম তার মানে বিতে এক কিপ, তাহলে তোমার হচ্ছে এটা ওই একইভাবেই 15 আছে 15 এটা 5। হ্যাঁ, না এটা পুরোটা 20, পুরোটা ত্রিভুজ 20 না? হ্যাঁ তাহলে তোমার হচ্ছে 1/15 সমান সমান হচ্ছে এই যে x/20, তাহলে তোমার হচ্ছে যে 15x, এই যে এরকম হবে ওরকম x x ডিভাইডেড 20। 20/15 4/3 হবে। এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে তোমার 4/3। এগুলো আমরা মাত্র হাইট বের করতেছি। মানে এই যে এই ভ্যালু হাইট এক্সেল বাইর করতে হয়। আচ্ছা আচ্ছা এটা তোমার হচ্ছে রিয়াকশন অ্যাট এ আর বি গেল, এটা তোমার হচ্ছে রিয়াকশন অ্যাট এ আর রিয়াকশন অ্যাট বি। এখন তোমার হচ্ছে ইয়ে শিয়ার অ্যাট সি, ধরো না এখানে একটা সি পয়েন্ট আছে, মানে এখানে তোমার ধরে নাও এখানে সি, এখানে তোমার হচ্ছে এই সাইডে ধরে নাও কত 5, এই সাইডে 5 দিলাম আর এই সাইডে 10। এখন তোমার হচ্ছে এটা 5 আর 10 কি হইতেছে এইটা বোঝা যাবে? না, তোমার হচ্ছে 15 না, এটা পুরোটা 15 না, আমরা ধরে নিলাম যে এখানে তোমার হচ্ছে এটা 10 বা এটা 5 যে কোনো একটা ধরনা যায়। এটা ধরে নিলাম, কারণ তোমার হচ্ছে এখন আমার এটা সি পয়েন্টে শিয়ারের জন্য ইনভেস্টমেন্টটা বের করবো। আচ্ছা এখন হচ্ছে তোমার এই শেয়ারের ক্ষেত্রে তোমার এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার শেয়ারের নিয়ম, লেফট সাইড ডাউন আর হচ্ছে রাইট সাইড হচ্ছে আপ। তাহলে তোমার এখন মনে করো সিতে বের করতে হবে লেফট সাইড শেয়ার অ্যাট সি। তাহলে এখন শেয়ারে তোমার হচ্ছে এটা বোঝার জন্য কি করি, মনে করো ধরে নাও যে এখানে সি কেটে ফেলে দিচ্ছে, এখানে সিতে মনে করো সিতে কেটে ফেলছো, সিতে কেটে ফেললে যেরকম হয় না,
এরকম হয় না? হ্যাঁ বিরোধী তো দ্বিখণ্ডিত হয়ে যাবে। হ্যাঁ সেটা কেটে ফেললাম। এখন তোমার হচ্ছে যে এখানে হচ্ছে লেফট হচ্ছে ডাউন, তার মানে তোমার হচ্ছে লেফট হচ্ছে ডাউন আর রাইট হচ্ছে আপ। ওই গ্রুপে তাহলে এখন তোমার হচ্ছে এখানে তুমি যদি এখানে এখানে তো সাপোর্ট নাই, এখানে তুমি যদি এই যে এই সাইডে সাপোর্ট নাই, তো এই সাইডে তুমি যদি নিজে ঠেলা দাও তাহলে তোমার বিমটা এরকম হয়ে যাবে না? এই শেয়ারের একটা সূত্র হইতেছে যদি হইতেছে লেফট হয় তাহলে ডাউন নিচের দিকে মানে তোমার যাইবো, শেয়ারের নিয়ম আর হচ্ছে তোমার হইতেছে রাইট এর দিকে আপ উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার যে পয়েন্টে শেয়ার দিবা সেই পয়েন্টটা কেটে ফেলবো মনে করো। হ্যাঁ ধরে নাও যে এখানে এখন কেটে ফেলছো, এখন তুমি এখানে লেফট সাইডের দিকে নিচের দিকে যাবে আর রাইট সাইডে উপর দিকে যাবে, পজিটিভ শেয়ার যেহেতু। হ্যাঁ এখন তোমার মনে করো যে এখানে কেটে ফেলছো, এখানে তো সাপোর্ট নাই এই যে এই পয়েন্টে। এখানে তুমি নিচের যদি দিকে যদি এখানে তুমি নিচের দিকে ঠেলা দাও তাহলে নিচের দিকে যাবে। তাহলে তোমার এখান থেকে ইয়েটা হয়েছে এরকম, ঠিক আছে? আর উপরটা তোমার আর হ্যাঁ বুঝতে পারছি। এটা তুমি উপর দিয়ে ঠেলা দাও তাহলে উপরে যাবে আর কি। এরকম হয়ে যাবে না? যেহেতু এই যে এই সাইডে যেহেতু সাপোর্ট নাই, এরকম হয়ে যাবে না? হ্যাঁ ওটাই এই জন্য এরকম হয়ে যাবে। তাহলে এগুলো কানেক্ট করে দিলাম। এটা কি পুরো একবার ডি পর্যন্ত অ্যাড হইব? হ্যাঁ ডি ডি পর্যন্ত পর্যন্ত। ডি পর্যন্ত। ডি না থাকলে তোমার যেরকম হতো খালি মানে এতটুক নেই যেত, ধরুন এতটুক নেই। ও আচ্ছা। এই ওরাই বলতেছি যে ওখানে তো সাপোর্ট দেওয়া আছে, হ্যাঁ। পরে ডি পর্যন্ত আছে দেখে ওখানে ভিডিওতে গেছে। এখন হচ্ছে ভ্যালু না, ভ্যালু তোমার হচ্ছে এটা একটা সার একটা সহজ নাম শিখে দিচ্ছে, ওটা দিয়ে সুবিধা হচ্ছে তোমার। এই যে তোমরা এটাকে এ ধরে নাও আর এই সাইডটাকে বি, তাহলে তোমার হচ্ছে এ বাই এ প্লাস বি, আর হচ্ছে বি এর ক্ষেত্রে বি বাই এ প্লাস বি। তাহলে তোমার এ প্লাস বি কত? 15 না? এ প্লাস বি, হ্যাঁ 15। আর শুধু এর মান 5, তাহলে কত হচ্ছে এখানে তোমার 1/3। তাহলে তোমার হচ্ছে যে এটার মান হচ্ছে 1/3 মাইনাস। শুধু এর ভালো না। হ্যাঁ শুধু এই যে তোমার এই সূত্রটা আমার ভুল আছে, a ইনটু b ডিভাইডেড বাই a প্লাস b হওয়ার কথা তো মনে না, হয়। ওটা তোমার মোমেন্টের ক্ষেত্রে। ও ঠিক আছে। আর এটা তোমার এটা সূত্রটা a ডিভাইডেড a প্লাস b হ্যাঁ আর b ডিভাইডেড a প্লাস b। হ্যাঁ। আর তোমার হচ্ছে যে বি এর ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে 10 না, 10/15, তারপর হচ্ছে 2/3। এটার মান হচ্ছে তোমার এটার মান তোমার 2/3। তাহলে এখানে দেখো এই যে থিটা একই না, স্লোপ একই, সাদৃশ কোণে দিয়ে তোমার এটা বের করা যাবে। এখন এই দিবসটা বের করা যাবে তোমার, এই যে এটা সমান হবে কত সময় সাদৃশ কোণে ফেললে তোমার হচ্ছে যে ওরা করলেই তো হয়ে যাবে। হ্যাঁ আর সাথে শুনে সাদৃশ কোণে করলে তোমার হচ্ছে মনে করো যে 2/3 বাই তোমার কত এটা 10 1/3 মনে করো এটা দিয়ে বের করতেছি, এটা দিয়ে বের করলে এটাই তোমার 1/3 হবে অ্যান্সার, আর x/5 x/5। তাহলে তোমার হচ্ছে 10x সমান সমান 10/3। তাহলে তোমার হচ্ছে x সমান সমান 10/3 ইন্টু 10 1/3 হইব। 1/3, মানে যে এটা সমানই হবে কারণ এটারও 5 স্লোপ একই। তাহলে তোমার হচ্ছে এটা 1/3, এটা মাইনাস, মানে এটা মাইনাস হবে নিচের দিকে মাইনাস নিচের মাইনাস দিকে যাবে আছে, হ্যাঁ। এটা তোমার হচ্ছে যে শেয়ার এট সি, এটা ভিসি ভ্যালু বের হলো। বিসি। এখন হচ্ছে তোমার আর্ট আছে তোমার মোমেন্ট। এগুলা কি সাইট ওইভাবে যে নোট আকারে করে দেওয়া লাগবে না কেউ একবার শুধু সাইটে করে তুমি যদি ভালো এর একবার ভ্যালু 1/3 স্যার তো দিবে? স্যার ওগুলো কিছু বলে না, স্যার তো মানে তোমার এই যে ভ্যালুটা লিখতে বলছে খালি, মানে ভ্যালু রাব ও, রাব মানে রাব সাইটে চাইলে করে দেখাতে পারো। ভ্যালু শুধু বের করে ওখানে বসে দিলে হয়ে যাবে। তুমি চাইলে রাব দেখাতে পারো, না চাইলে মনে না লাগবে। আর এখন আর কি বের করতে হবে? মোমেন্ট এট সি, হ্যাঁ মোমেন্ট এট সি এই যে মোমেন্টের ক্ষেত্রে তোমার
মোমেন্টের ক্ষেত্রে আমরা কি করবো যে লেফট সাইডে তোমার অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট দেবো, ঘুরাবো, আর রাইট সাইডে যে তোমার ক্লক ওয়াইজ ঘুরাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেখানে হইতেছে আমরা কাটলাম মাছ বরাবর সেখান থেকে। হ্যাঁ সেখানে ধরে নাও যে এখানে একটা এরকম না বিমটা, হ্যাঁ হ্যাঁ তারপর এই পয়েন্টটা আমরা হচ্ছে তোমার এটাকে এদিকে ক্লক ওয়াইজ দিচ্ছি, এদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ দিচ্ছি, আর এখানে ভাঙা আছে, তাহলে তোমার এরকম হয়ে যাবে না? হ্যাঁ। উপরে তুলে দিলাম, এটা কি হবে বলো জানো উপরে? আর তোমার এই যে এই সাইডে তোমার এদিকে ধাক্কা দিচ্ছ, মনে করো এটা এরকম করে এরকম হয়ে আছে, হ্যাঁ। এদিকে এদিকে তুমি এভাবে ধাক্কা দিচ্ছ, তাহলে এটা হয়ে যাবে না? ও তাহলে ওটা উপরে উঠে গেল। আর এদিকে তোমার আর ক্লক এটা ওয়াইজ যেটা আছে ওটা ওদিকে উঠে গেছে। তাহলে তোমার এদিকে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন তোমার হচ্ছে এখানে যে এটার নিম্ন সাইড এরকম হবে, আর এখানে তোমার যে এই সাইডে যে সাপোর্ট নেই, তাহলে তোমার এদিকে নেমে যাবে এরকম করে, এই সাইডে হ্যাঁ নিয়ে যাবে। এরকম। হয়ে গেল। তোমার হচ্ছে যে এগুলো পুরোটা প্লাস, সেটা মাইনাস। নেগেটিভ। এখন তোমার হচ্ছে এটার এখানে একটা সূত্র আছে তোমার, যে মানে এই পিক পয়েন্টে কত ভ্যালু এটা বের করার, ঠিক আছে? যে সাকিব ভাই একটু আগে বললো, তোমার হচ্ছে এ গুণ বি ডিভাইড বাই এ প্লাস বি, এটাকে ভিতরে নাও, তাহলে হচ্ছে তোমার এ প্লাস বি তো 15, আর এ টাইমস বি হচ্ছে তোমার 50, তাহলে কত হচ্ছে এখানে 10/3। এটা যখন হচ্ছে এই যে দুটা অংশ নিয়ে যে ট্রায়াঙ্গুলার সেকশন তৈরি করতে তখন এই সূত্র পালাবো। হ্যাঁ হ্যাঁ, মানে মোমেন্টের ক্ষেত্রে এই সূত্রটা। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 10/3, তাহলে তোমার এই যে এইটার ভ্যালু তোমার 10/3। রোলার হলো আর কি, এর থেকে ওই যে রোলার ইয়া পর্যন্ত। হ্যাঁ, মানে শুধু এই যে এই পিক পয়েন্টের ভ্যালু, এই যে এখানে ওই যে ছেদ বিন্দু ওইটা ভালো। হ্যাঁ, মানে এখান থেকে এটা হাইট ধরে নাও, ধরে দিতে পারো। আচ্ছা। এখন এটা একটা ত্রিভুজ না? হ্যাঁ আর এটার এই দুটার থিটা একই না? হ্যাঁ। তাহলে এই সাদৃশ্য কোণে দিয়ে তোমার এটা বের করা যাবে, এই ত্রিভুজের ভ্যালু বের করা যাবে, 10/3 বাই 10 x বাই 5। এরকম করে তোমার বের করা যাবে এটা ভ্যালু। আচ্ছা বেশ। আর তোমার হচ্ছে দুটো আছে, আরো দুটা ফার্স্ট সেমিস্টার থেকে যেগুলো শিখেছে সব মিলাইতে এক অঙ্ক। এগুলো লাগবে না। এখন হচ্ছে তোমার এখন হচ্ছে আমাদের ভি বিআর আর হচ্ছে ভি বিএল, মানে তোমার যে শিয়ার অ্যাট পয়েন্ট বি, মানে বি এর রাইটে, আর শিয়ার অ্যাট বি এর লেফটে, তোমার হচ্ছে শিয়ার বের করতে হবে। বীর পারস্পেক্টিভ ধরে, মানে বি এর একদম একদম রাইটে। হ্যাঁ এখন তোমার হচ্ছে মনে করো ভি বিআর এখন করি, তাহলে ও আর মানে রাইট আর বি বি এর মানে লেফট। হ্যাঁ, মানে বি পয়েন্টের রাইট আর বি পয়েন্টের লেফট, মানে একদম লেফট রাইটে। মনে করো ধরে না হয় যে এটা যদি ইয়ে হয় তাহলে একদম এখানে, তাহলে তোমার হচ্ছে এখন ভি বিআর বের করবো, তাহলে তোমার হচ্ছে মনে করো ধরে নিই, তাহলে এরকম এই বিআর না, তাহলে আমরা এই পয়েন্টে কেটে দিলাম, তাহলে এরকম হচ্ছে না, রাইট সাইডে এরকম হয়ে গেল। তাহলে তোমার হচ্ছে আমরা তোমার যে শেয়ারের নিয়ম মনে আছে যে তোমার লেফট সাইড ডাউন, রাইট সাইড আপ, লেফট সাইড ডাউন, রাইট সাইড আপ,
এখন তুমি এদিকে একটা জিনিস চিন্তা করো, এই যে তোমার এই সাইডে চিন্তা করো, এই সাইডে তোমার এই বিমটা স্টেবল না, হ্যাঁ যদি এখানে সাপোর্ট আছে এখানে সাপোর্ট আছে, তাহলে তুমি এখানে যদি তুমি নিচে দাবাতে চাও তাহলে এটা নিচে দাববে, চাপবে না তো সাপোর্ট আছে। এখানে সাপোর্ট আছে এখানে সাপোর্ট আছে, তাহলে তোমার হচ্ছে এই সাইডের ইমপ্রেস লাইনটা হবে এরকম এরকম, কারণ কিছুই হচ্ছে না এই সাইডে। স্ট্রেট আর কি। হ্যাঁ, কিন্তু এখন তোমার হচ্ছে যদি এই সাইডে তুমি যদি উপরে তুলে দাও, মানে শেয়ারি নিয়ম তো রাইট সাইড উপরে তুলে দাও না, হ্যাঁ তাহলে এই সাইডে তুমি যখন যতই উপরে তুলে দাও এটাকে তোমার তত উপরে উঠবে না, হ্যাঁ উপরেই তুলবে, মানে যত উপরে উঠাবা তত উপরে উঠবে, কোনো সাপোর্ট নেই যেহেতু সাপোর্ট একবারে। নেই যেহেতু। এই তো তোমার এখন এটা ইনভেস্টমেন্ট এরকম হবে প্লাস। এখন তোমার শেয়ারের নিয়ম যেহেতু অ্যাক্টিভ দেওয়া, তার মানে তোমার হচ্ছে এখানে অ্যাক্টিভ যদি দাও তাহলে তোমার এখানে অ্যাক্টিভই হবে, এটা ভালো অ্যাক্টিভ তো এখানে ওয়ান কি শেষ, এই ভিবিআর শেষ। ওরা তো মানে একই হবে। এখন তোমার ভিবিএলটা তোমার এখানে একটু কাহিনী আছে, এখন ভিবিএল মানে বি পয়েন্টের লেফটে হ্যাঁ ধরে নেওয়া হয় যে এখানে, তাহলে এখানে যদি এখন কেটে ফেলাও তাহলে তোমার হচ্ছে চিত্রটা এরকম হবে, এরকম হবে না? হ্যাঁ মনে করো এটা বি এটা এ, তাহলে এই পয়েন্টের একদম লেফটে কাটছো, তাহলে এখন তোমার হচ্ছে শেয়ারের নিয়ম নিচের দিকে, লেফট সাইড ডাউন রাইট সাইডে চাপ, নিচের দিকে খেলা যাবে। এটাকে তুমি যদি নিচের দিকে লোড দাও তাহলে তোমার এটা এরকম হয়ে যাবে না, হ্যাঁ কারণ এখানে সাপোর্ট নেই এই সাইডে। ভিবিএল যদি তুমি যে তাহলে তোমার হচ্ছে এই সাইডে ইয়ে হবে, নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে হবে, এরকম এরকম হয়ে যাবে মাইনাস। এখন হচ্ছে এই সাইডে এখন তোমার কাহিনী আছে, এখন তোমার হচ্ছে এই সাইডে আর উল্টে যাবে না? হ্যাঁ, এখন তোমার এই সাইডে তোমার একটু হলো তো আছে না বিম, হ্যাঁ আছে তো। এখন এই সাইডে তুমি যদি এখানে উপরে ঠেলে দাও তাহলে এটা এরকম হয়ে যাবে না? উপরে ঠেলে দিলে উপরে দিকে উঠে যাবে না? না, তোমার এই যে এখানে তো সাপোর্ট আছে, মনে করো যেখানে সাপোর্ট আছে মানে এখানে একটা ঠেলা গেলে তোমার এই যে সিসো আছে না, হ্যাঁ হ্যাঁ যেখানে তোমার মনে করো ধরে নাও এরকম, তাহলে এইদিকে দিলে এটা উপরে উঠে যাবে। হ্যাঁ ওটা এইদিকে তোমার হচ্ছে একটু মানে ভালো মোট আছে। কথা হচ্ছে সাপোর্টে সবসময় সবকিছু জিরো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সাপোর্টের শুরু হচ্ছে। আর তোমার যদি এখানে তুমি উপরে ঠেলে দাও, এখানে তো একটু হলেও আছে না, হ্যাঁ আছে। এরকম হয়ে যাবে না? হ্যাঁ ওইদিকে তো কিছু নাই, এই জন্য নিচের দিকে নেমে এদিকে নিচে আর এদিকে উপরে উঠে যাবে, কিন্তু এদিকে তোমার হচ্ছে ভি একদম এল পয়েন্টের মানে বি পয়েন্টের একদম লেফটে কাটছে, যেটা একদম দেখা যাচ্ছে না, ওই জন্য তোমার হচ্ছে এদিকে তোমার ইয়েটা এরকম হবে। আচ্ছা এখানে আছে কিন্তু তোমার যে এতই কম মানে একদম লেফটে কাটছে না, দেখা যাচ্ছে না, দেখার ওই জন্য এটা তোমার এরকম হবে আচ্ছা। ভিবিএল এর এখন শুধু ট্রায়াঙ্গুলারের সূত্র ফালাতে মনে হয়। এখন তোমার হচ্ছে যেহেতু তোমার যে অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ ফালাইলে তোমার হচ্ছে অ্যাক্টিভ নিচে নামবে, আর এখন স্যার এই যে তুমি যে ড্রয়িং এই যে এতটুকু পর্যন্ত যা করলা এটা একটু স্ক্রিনশট নিয়ে একটু গ্রুপে দিয়ে দাও, তাহলে আমরা যদি আটকে গেলে তাহলে বুঝতে সুবিধা হবে। নাইজার পুরোটা ভিডিও রেকর্ড করা আছে তো, ওটা দিয়ে দেবো নি। ও হ্যাঁ, তাহলে এটা আরো বেটার হবে। ভিডিও রেকর্ড করে ভালো কাজ করছো, ওটা দিয়ে দাও, হ্যাঁ স্ক্রিন গ্রুপে দিয়ে দিতে হবে। রেকর্ডটা দিয়ে দিও ভিডিও। এটা ওই যে একই তোমার 37 কোণে ফালাই তোমার এটা বের করতে পারবো। এটা 5 হবে না? তাহলে 1/15 আর এটা x by 1/15 আর তোমার হচ্ছে হুম x/5
তাহলে তোমার রেজলিউশন হবে যে 1/3 হবে রেজলিউশন। তাহলে এই কয়েকটা না, এই যে এই কয়টা আর এ আরবি পিসি এমসি ডিভিআর আর এমসি, ছয়টাই হ্যাঁ স্যার আমি দিব না, হয়তো ধরো যে 2-3টা দিব, হয়তো 10 মার্কের সিটি নাই, উনি তো বললে 10 মার্কের সিটি না আর তো এই একটা না 1/15 x/5 কি আসলে বুঝলাম না। সাদৃশ্য নেই এখানে যে তোমার এই যে লম্ব এই যে এখানে তোমার মনে করো আমাদের ইয়ার নিয়ম এরকম না আছে তোমার যেখানে আমরা শেয়ার বের করবো সেখানে অ্যাক্টিভ লোড দিলাম, এখানে অ্যাক্টিভ লোড রিলিজ করার মতো কিছু নাই তো, যে তোমার এখানে পুরোটা একটা অ্যাক্টিভই নিচে নামবে, তখন এটার ভ্যালু 1। আর এটা তোমার সাদৃশ্য কোণে ইয়ে করে তোমার যেটা 1/3 করে বললাম 15x 1.5, তাহলে x সমান 5/15, তাহলে 1/3, এটা ভ্যালু 1/3 মাইনাস 1/3 মাইনাস 1। এটাই তো এই কি যদি এই হাতে করে দাও এই আমি নোট করব না সাউন্ড কা আর এটা তো মোটামুটি হয়ে গেল। ধন্যবাদ সাকিব ভাই, ঠিক আছে এখন হাইড্রোলিক ওই যে হাইড্রোলজি হাইড্রোলজি এইটা পারে হাইড্রোলজিটা সহজ আছে। ওটা একটু